আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة الله আসসালাম। وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, সকালেও বলেছিলাম যে মোটামুটি আমাদের এলমুল ফারায়েদের যে মৌলিক দরস ছিল, হয়তো তা ইনশাল্লাহ আজকে রাত্রি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মৌলিক দরস, আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ যে আলোচনা করতেছিলাম তাসহিহ নিয়ে। তাসহির উসুল মোট কয়টি ছিল? ছয় সাতটি। তিনটি উসুল ছিল যে রৌস এবং সিহামের মাঝে, রৌস এবং সিহামের মাঝে কি কি নিসবত হয়। যদি একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, তাসি হয়, তাহলে দেখতে হবে রৌস এবং সিহামের মাঝে কি নিসবত। যদি তামাসুলের নিসবত হয় ফাবিহা ও নিয়ামাত, এর এক নাম্বার উসুল গেছে। ফাবিহা তেরা কিছু তাসি আর করতে হবে না। আর যদি একটা গ্রুপের মধ্যে এই ভগ্নাংশ হয়, তাহলে সিহাম এবং আদতে রউসের মাঝে যদি সম্পর্ক হয় তাওয়াফুকের, কিসের, তাওয়াফুকের, তাহলে বলা হয়েছে আদতে রউসের উফুককে মূল মাসলার সাথে কি দিবে, জরব দিবে, মানে গুণ দিবে। গুণফল যা হবে এটাই কি হবে, তাসি হবে। আর আউল হইলে আউলের সাথে কি দিবে, গুণ দিবে। আর যদি সিহাম এবং আদদের রউসের মাঝে সম্পর্ক হয় তাবায়ুনের, কিসের সম্পর্ক, তাবায়ুনের বই সম্পর্ক ফিরে হয়, তাহলে আমরা উসুল বলছিলাম, তাহলে জামি আদতে রউস, আদতে রউসকে কি করবে, মূল মাসলার সাথে জরব দিবে। জরব দেওয়ার পরে গুণ দেওয়ার পরে গুণফল যা হবে এটাই হবে কি, তাসহিহ। এই ছিল। এক গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে সিহাম এবং রউসের মাঝে সম্পর্ক এটা দেখতে হবে। কি ভাই, তাওয়াফুকের সম্পর্ক হইলে যে উফুককে কি দিবে, জরব দিবে। আর তাবায়ুনের সম্পর্ক হইলে আদদের রউসকে কি দিবে, জরব দিবে। আর আমরা বলছিলাম যদি দুই বা ততোধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, তাহলে এটা হবে এই এই দিকে লক্ষ্য কইরা আরো চারটা উসুল আছে। কয়টা উসুল আছে? চারটি। মানে রৌসের মাঝে কি বললাম, যদি রৌসের মাঝে তাসির উসুল কয়টা বলছিলাম, এদিকে লক্ষ্য কইরা চারটা উসুল আছে। প্রথম উসুল হলো, উসুলের কথা আমরা বলছিলাম যদি দুই বা ততোধিক গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, যদি ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে এবার লক্ষ্য করবে যে আদাতে রউস, আদাতে রউসের মাঝে সম্পর্ক কি। কি ভাই, আদাতে রউস এবং আদাতে রউসের মাঝে কি সম্পর্ক কি। যদি আদাতে রউসের মাঝে যদি সম্পর্ক তামাসুলের হয়, তাহলে বলছিলাম যে কোনো একটি আদাতকে, তামাসুল
দুনো গ্রুপের মধ্যে তিনজন, তিনজন তিনজন আছে বা চারজন চারজন আছে নাকি? তাহলে যেই কোনো একটা আলাদা রোজকে কি দিবে, মূল মশলার সাথে জরব দিবে। গুণফল যা হবে সেটাই কি হবে, তখন তাসি বা আসল মশলা হবে। আউল হইলে আউলের সাথে কি দিবে, জরব দিবে। ওই যে সার্টিফিকেট লেখুন দেয় মেরাজটা অনলাইন। হুম, জি, এগুলা সকালবেলা উদাহরণ, উদাহরণের মধ্যে বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। কথা কি বুঝে আসছে? আর দ্বিতীয়, দ্বিতীয় উসুল, মানে এটা আমাদের তারতিব অনুযায়ী এটা হচ্ছে 5 নম্বর উসুল। কয় নম্বর উসুল? 5 নম্বর উসুল তাসহির। দুই বা ততোধিক গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, তাসহিহ হয়ে থাকে, তাহলে এবার দেখবে যদি এরকম হয়, কিছু আদত, কিছু আদতের সাথে যদি সম্পর্ক যদি কি হয়, তাওয়াফুকের হয়, কিসের হয়, তাওয়াফুকের হয়, তাহলে যেই কোনো একটা কি আদাদে রউসের উফুককে দ্বিতীয় গ্রুপের সাথে কি দিবে, জরব দিবে। কি দিবে? এরপরে জরব দেওয়ার পরে যা হবে, এটা তৃতীয় গ্রুপের উফুকের সাথে কি দিবে, জরব দিবে। জরব দেওয়ার পরে যা ফলাফল হবে, এইটাকে কি করবে আবার চতুর্থ গ্রুপের উফুকের সাথে কি দিবে, জরব দিবে। এমন যতগুলা গ্রুপ হবে ততগুলো গ্রুপের উফুকের সাথে কি দিবে, জরব দিবে। এটা ছিল, আমরা সকালবেলা এইটা নিয়ে আমরা একটু আলোচনা করতে ছিলাম, তখন আমাদের সময় মনে হয় চলে গেছিল নাকি? জি। দ্বিতীয় উসুল, যদি দুই বা ততোধিক গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, বলতেছিলাম যদি ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে কি করতে হবে, যদি বাস এক গ্রুপ আর আরেক গ্রুপের মধ্যে যদি সম্পর্ক যদি কিসের হয়, এক আদতের রোজ আর এক আদতের রোজের মধ্যে যদি সম্পর্ক যদি কিসের হয়, তাওয়াফুকের হয়, ফাল হুকমু ফিহা আই আইয়াজরিবা আকসারাল আদাত ফি আসলিল মাসআলাতি। ও, এটা ছিল দ্বিতীয় নাম্বার নাকি? কথা কয় না, এটা বলা হয়ে গেছে দ্বিতীয় নাম্বারটা। তাহলে এই ব্যাপারে হুকুম হইল আকসারে আদাতকে আসল মাসলার সাথে কি দিবে, কথা কয় না, জরব দিবে। আউল হইলে আউলের সাথে কি দিবে, জরব দিবে। এটার আলোচনা মেসাল, এর আলোচনা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে, সকালে আমরা যতটুকু পড়াইছিলাম, ঠিক আছে, সেটা নিয়ে একটু আবার একটু কি করলাম, সংক্ষিপ্ত আকার একটু তাকরার করলাম। একটু মুবাহাসা বহস বা আলোচনা। এবার আমরা একটা আমাদের নতুন উসুল দুইটা যে বাকি ছিল, সেই নতুন দুইটা উসুল নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। তৃতীয় উসুল মানে রৌস রৌসের মাঝে যে 4টা উসুল আছে, তার তৃতীয়, তৃতীয় উসুল, তৃতীয় উসুল হইল যদি রৌ কিছু রৌস, কিছু রৌসের মাঝে কিছু আদাত, কিছু আদাতের মাঝে যদি কি হয়ে থাকে, সম্পর্ক যদি তাওয়াফুকের হয়ে থাকে। দ্বিতীয়টা দাদা খুলছিল, দ্বিতীয়টা কি ছিল, বাস আদাত বা আদাতের মধ্যে যদি কি হয়ে থাকে, তাদাখুল হয়ে থাকে, ঠিক না? কথা কয় না, তাদাখুলের নিসবত। তাদাখুলের নিসবত যদি হয়। প্রথমটা ছিল তামাসুলের নিসবত, এই 4 উসুলের মধ্যে, শেষের 4 উসুলের মধ্যে তামাসুলের। দ্বিতীয়টা হচ্ছে তাদাখুলের। তৃতীয়টা উসুল হলো তাওয়াফুকের। চতুর্থ উসুল হবে তাবায়ুনের। নিসবত কি হবে, তাবায়ুনের নিসবত হবে। সাথী ভাইরা,
কথা কি বুঝতেছেন আপনারা? হুম। لا شك أن الكلام أفهم. আচ্ছা, আলহামদুলিল্লাহ। আইয়াকুনা ইউআফিকু বাযুল আদাত বাজান, যদি এরকম হয় দুই বা ততোধিক গ্রুপের মধ্যে যদি ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে বাস আদতের মাঝে যদি সম্পর্ক যদি তাওয়াফুকের হয়ে থাকে, কি হয়ে থাকে? যদি তাওয়াফুকের হয়ে থাকে, তাহলে ফাল হুকমু ফিহা আয়াদরিবা উফুক আহাদিল আদাত ফি জামিই সানি। কিরে ভাই, তাহলে যেই কোনো একটার আদতের সংখ্যার উফুককে দ্বিতীয়টার সাথে কি দিবে? জরব দিবে। দ্বিতীয়টার সাথে কি দিবে? জরব দিবে। সুম্মা মা বালাগা ফি উফকি সানি, তারপর যেটা গুণফল যা হবে এটা তৃতীয়টার উফুকের সাথে কি দিবে? জরব দিবে। ইনওয়া ফাকাল মাবলাগা সালেস, যদি কি হয়ে থাকে? মাবলাগুস সালেস, যদি তৃতীয় মাবলাগের উফুক যদি হয়ে পাওয়া যায়। ওয়া ইল্লা ফাল মাবলাগু ফি জামি সালেস, তাহলে ওই মাবলাগকে, হ্যাঁ, জামি সালেস, উফুক না, উফুক হলে উফুকের সাথে, উফুক না হলে ও পুরা আদতের সাথে কি দিবে? তৃতীয় গ্রুপের পুরা আদতের সাথে কি দিবে? জরব দিবে। সুম্মা মা বালাগা ফিরাবে, অতঃপর গুণফল যা হবে ওইটাকে আবার কার সাথে? ওইটাকে আবার চতুর্থ গ্রুপের সাথে কি দিবে? জরব দিবে। কাযালিকা সুম্মাল মাবলাগু ফি মাস আসলিল মাস আলাতি, সর্বশেষে এই একেবারে আসল মাসালার সাথে কি দিবে? জরব দিবে। মনে হয় এই যেটা বললাম উদাহরণ দিলে মনে হয় একটু কি হবে? সুস্পষ্ট হবে। সাথী ভাইয়েরা, কথা কি বুঝে আসতেছে? হুম। जी। এই জায়গায় দেখা যায় जी অনেকগুলো उस्ताद। উদাহরণ আছে। এই অঙ্কটাই, এই অঙ্কটা নিয়েই অনেকের মাথা নষ্ট হয়ে যায়, এই উসুলটা নিয়েই। কি ভাই, অনেক সময় মাথা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ইন্নাইলে এটা কইলাম গেল্লিগা, যার দ্বারা মাথা নষ্ট হয়ে যাবে ওইটা তো ছাত্রদের পড়বই না। হ্যাঁ, হ্যাঁ, ইন্না जी। আলিল্লাহ, হুজুর কি করতেছে? হ্যাঁ, তার মানে কি? তাইলে এটা আর পড়া যাবে না, মাথা নষ্ট। বুঝে নাই? মাওলানা আসাদুল্লাহ সাহেব ময়মনসিংহ সিং থেকে আইসে, এইভাবে মাথা নষ্ট করে আইসে। আর এখন যদি শোনা হয় যে এটা এটা বুঝতে গেলে আর মাথা কি হইব? নষ্ট হইব, তো বলবো দরকার নাই দুই ভাবে মাথা নষ্ট করা, তো আমও যাইব, ভালো যাইব। ঠিক না? এর মাথায় খালি ঘুরপাক খাইতেছে, হুজুর এটা কই থেকে কি কইতেছে না কইতেছে, হ্যাঁ, ঘুরপাক খাইতেছে না? ঠিক না? না, এই সবকটা পড়াইছিলাম না। দেখছো কইছি যে ঘুরপাক খাইতেছে। হ্যাঁ, এবার দেখো, এই ভাই, এক ব্যক্তি মারা গেছে, তার চারজন স্ত্রী রাইখা, মাত্র চারজন স্ত্রী রাইখাই কাছে, কিন্তু মাদ্রাসা পোলাপানে পড়ে নাই যারা আছে। ঠিক না? কই ওই মস্তান কই, যে ওয়াজ করে, মাদ্রাসা আছে না নাই? কই গেছে? ওই এলান টানাস নাই? কই এলান টানাস টানাইছে? আচ্ছা, ঠিক আছে। এক ব্যক্তি মারা গেছে, চারজন স্ত্রী রাইখা, 9 জন বোন রাইখা, 12 জন দাদি দাদি নানি রাইখা। ওই 12 জন হয় কিভাবে?
মাসাল তো মাসাল, যাই হোক। ঠিক না? বারো এখানে জানি নাই। 12 জন যদি জাত দাঁত না হয়ে যদি 12 জন দিত, বানাত দিয়া দিত, ঠিক না? ওই ভাই, দাদি কি 12 জন হইতে পারে? জি না, আমি সর্বোচ্চ তিন জন। না, চারটা চারটা হইল। হ্যাঁ, তিন পুরুষ চারটা চারটা করছে। আচ্ছা, যাই হোক, হইছে, করুক, এখন হেডাম আছে, এখন জাকার শক্ত আছে। হর- আচ্ছা, এবার ওলাইসা দেখেন। হ্যাঁ, জাইতুমসা। জাউজাত 4 জন, যেহেতু কোনো ছেলে সন্তান নাই, এই জন্য সে রুবুও পাইবে। কি পাইবে? আখওয়াত, এরা 9 জন, 2 বা ততোধিক হওয়ার কারণে তারা সুলুসান পাবে। জাদ্দাত, তারা সুদুস পাবে। ঠিক না? নওউল আউয়ালে রুবু আইছে, আর নওউল সানির সুলুসান এবং সুদুস আসছে। মাসলা কত দ্বারা হবে ভাই? এই মাসলা কত দ্বারা হবে? 12 দ্বারা। ঠিক তো আছে? তোর সন্দেহ করছে? তুই অন্য চিন্তা কত? হ্যাঁ, না, চিন্তা করতেছে যে 12 হয় কিভাবে, ওইটা হয় কিভাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, তাহলে মাসলা হইলো 12 দ্বারা নাকি? আচ্ছা, 12, জাউজাত 12 3 পাইবো। 3 4 কত? স্ত্রী কয়জন? 4 জন, পাইছে কত? 3। ভগ্নাংশ আছে না নাই? আছে। আখওয়াত, এরা পাইবো 12 সুলুসান মানে 8। আছে কয়জন? আছে 9 জন, পাইছে কত? 8। ভগ্নাংশ হয়েছে কিনা আব্দুল হাফিজ ভাই? হুম। ভগ্নাংশ ছাড়াই তাদাখুলের সম্পর্ক। বেটা, আগে কইছে শ্যাম এবং রৌসের মধ্যে কি মিল হয়েছে? সম্পর্ক এটা দেখতে বোঝা গেল হবে। ভগ্নাংশ। ভগ্ন রোজ রোজের মধ্যে সম্পর্ক তো পরে দেখবো। এবার 2 বা ততোধিক গ্রুপ হইলে রোজ রোজের মধ্যে সম্পর্ক দেখবো। এক গ্রুপের মধ্যে তো ভগ্নাংশ হইলে সিহাম এবং আদদের মাঝে কি দেখবো? সিহাম এবং আদদের রোজের মাঝে সম্পর্ক দেখবো। 2 বা ততোধিক গ্রুপ হইলে সম্পর্ক দেখবো রোজ রোজের মাঝে। কিন্তু যেটা ভগ্নাংশ বোঝানোর জন্য দেখতে হবে যে সিহাম এবং আদদের মাঝে দেখতে হবে ভগ্নাংশ হয়েছে কিনা। এখানেও হয়েছে। এবার দেখেন জাদ্দাদ, এরা পাইবে কত? সুদুস। 12 সুদুস কত? 2। দাদি আছে, দাদি নানি আছে 12 জন, কিন্তু পাইছে মাত্র 2। 2টা কলা। এই দাদি কয়জন? 12 জন। এই পাইছে কত? এটা বঙ্গাংশ আছে না নাই? তাইলে 2 বা ততোধিক গ্রুপের মধ্যে যেহেতু কি হয়েছে, ভগ্নাংশ হয়েছে, এবার তাদের মাঝে দেখতে হবে কিছু কিছুর মাঝে তাওয়াফুকের সম্পর্ক আছে কিনা। ঠিক না? তাওয়াফুকের সম্পর্ক আছে কিনা। 6 আর 9-এর দিকে লক্ষ্য করে দেখলাম। এই 6 আর 12-র দিকে না, 9 আর 12-র দিকে লক্ষ্য করে দেখলাম যে দুইটার মাঝে তাওয়াফুকের সম্পর্ক আছে। 9কেও 3 দ্বারা ভাগ করা যায়, 12কেও 3 দ্বারা ভাগ করা যায়। 9-এর উফুক হচ্ছে কত? 3। 12-র উফুক হচ্ছে কত?
12-র উফুক হচ্ছে 4, 3 4 12। তাহলে এটা এটা হয়েছে না, কথা কয় না। তাওয়াফুকের কি হয়েছে, সম্পর্ক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া, উপরে দেওয়া আছে উফুক কত, 6 লেখা আছে, কথা কয় না। উফুক কত লেখা আছে? হ্যাঁ, হয় না। 9-র উপরে লেখা আছে 3, 12-র উপরে লেখা আছে কত, 6। এটা উফুক 6 হইলো কিভাবে? এটা যদি এইভাবে ধরো, 4 এবং 12-র মাঝে, ঠিক না? 4 এবং 12-র মাঝে সম্পর্ক কিসের? তাওয়াফুক না তাদাখুল? ও, এই তাওয়াফুক, ঠিক না? আচ্ছা, এইভাবে ধরো, এইবে, তাহলে দেখো, এবার, ও, বুঝে ফেলছি। যখন নাকি 9 আর 12-র মাঝে সম্পর্ক দেখবো, তখন এবার দেখবো যে কি, তাওয়াফুকের সম্পর্ক কত, 3 3 কত, 9, হয়ে গেল। আচ্ছা, আর এবার 4 আর 12-র মাঝে সম্পর্ক কি, 4 আর 12-র মাঝে সম্পর্ক হচ্ছে তাওয়াফুকের। তো ওই দিকে লক্ষ্য কইরা 12 তাও উফুক হচ্ছে কত, 6। কারণ 2 2 4, 6 2 12, ঠিক না? বাজের মধ্যে তাওয়াফুকের সম্পর্ক হয়েছে কিনা? এই হয়েছে ভাই, এই না বুঝা কই না, হয়েছে মুবারক। হ্যাঁ, এবার কি কইছে, তাহলে একটাকে আরেকটার সাথে জরব দিবে। এবার 6 উফুককে 9 9 9 3-এর সাথে জরব দাও, কয়ছে, 6 3 6 18, 2 এ 4-এর উফুক কত, 2। এবার 18 দোকানে কত, 36, কথা কয় না। 18 দোকানে কত, 36, ঠিক আছে। ওই মাসলা হয়েছিল 12 দিয়া, হ্যাঁ পাইছি 13। বুঝা গেছে মাসলায় আউলিয়া, ঠিক না? মাসলায় কি হয়েছে, আউল হয়েছে। আচ্ছা, আউল হয়েছে, তাসিও হয়েছে, ঠিক আছে। তাই মিয়া, 12 কত পর্যন্ত হয়, 12 17 পর্যন্ত হয়। এখানে 13 পর্যন্ত হয়েছে। আউলের যে মনে আছে তো, 6 হয় 10 পর্যন্ত, 12 হয় 17 পর্যন্ত, 24 আউল হয় 27 পর্যন্ত, কত, ঠিক আছে। জি। তাহলে এবার আলহামদুলিল্লাহ। কইছে, আউল হইলে আউলের সাথে জবাব দিতে হবে। আউল হচ্ছে কত, 13। এবার আমরা কি করি, 36 দ্বারা 13 রেখে দেই, জরফ লাগাই দেই, কত হয়েছে, 468। কত হয়েছে, 68 না? এবার ঠিক আছে, যার যার অংশ, আগের যে অংশ দ্বারা, এবার মাবলাগ 36 হয়েছিল না, মাবলাগ, তাই না? বুঝছে না? পরে ওই মাবলাগটা কি দিবে আবার, আসল মাসলাতে জবাব দিবে, আসল মাসলার জবাব দিবে, অথবা আউল হইলে আউলের সাথে কি দিবে, জবাব দিবে। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে এবার জরব দরবার কত হয়েছে, 468। মানে এই সম্পদটিকে কত ভাগ করতে হইব, 468 ভাগ করতে হবে। কত ভাগ, 68 ভাগ। এবার দেখো, যার যার অংশ দ্বারা মাবলাগকে কি দাও, এবার জরব লাগাও। জাদ্দাত পাইছিল 3,
জাদাদ কত পাইছে? তিন পাইছে। ঠিক আছে, তাহলে 336-এ কত? কথা কয় না। হ্যাঁ, 336 108। কথা কয় না। এবার 108-কে তিনজনের মাঝে, চারজনের মাঝে সমান করে ভাগ করা যায় কিনা দেখো তো। করা যায়। কত পায়? একজন 27 করে পায়। কথা কয় না। ফি কাজ কত হইব? ফি কাজ হইব 27 নাকি? কথা কয় না। জি, 27। ফি কাজ কত হবে? ঠিক আছে, বুঝে নাই? বুঝছো? এবার দেখো, আখওয়াতের অংশ ছিল কত? 8। 8 36-এ কত? 288। কত? দেখো তো ঠিক আছে নি? 8 36-এ 200 কত? 88। এই 288-কে 9 জনের মাঝে সমানভাবে ভাগ করা যায় কিনা? কথা কথা না। ভাগ করা যায়? কথা কয় না। ভাগ করা গেলে কি হবে বলো তো? ফি কাজ কত? পর থেকে কত পায়? তাহলে মিলে গেছে না? পর থেকে কত পায়? 32 করে পায়। জাদ্দাদ ছিল 12 জন, তাদের অংশ কত ছিল? 2। 236 কত? 236 কত? 72 ছিল। হ্যাঁ, 236 কত ছিল? 72। এবার 72-কে 12 জনের মাঝে সমান ভাগ করা যায়। 6 12 72। এবার 6 2 60। 6 12 কত? তো ফি কাজ কত? 6। ভগ্নাংশ মুক্ত হয়ে গেছে তো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বুঝে আসছে না আমাদের এটা? আচ্ছা, বাকি দুইটা মেসাল এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই দুইটা মেসাল নিজেরা তামরিন করবেন। না বুঝলে আমার সাথে কি হবে? বোঝাপড়া হবে। এটা বুঝে আসছে তো? এক গাছটা টান দিলে এক গাছটা লড়ে, কোকড়ায় ডাক দিলে কুরুত কুরুত করে। মনে আছে তো? এই দুইটা মেসাল আপনাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? तदाकुल होने भी और तौफुक होने से भी आदत रोज और श्याम और आदत में उफुक निकलना चाहिए। তাদাকুল হইল, তাওয়াফুক হইল, আদতে রোজ এবং সিয়ামের মাঝে আদতে রোজ এবং और सियाम और आदत में उफुक निकलना चाहिए। তাদাকুল হোক তাওয়াফুক হোক, কি বাইর করতে হবে? ওই জায়গায় উফুক বের করতে হবে। এই, কি বের করতে হবে? উফুক বের করতে হবে। এইটা এর জন্যই বলা হইল। দেখা যায় শুধু তাওয়াফুক না, তাদাকুলের সম্পর্ক আছে। প্রত্যেকটা কি বাড়িতে হবে? উফুক বের করতে হবে। চতুর্থ নাম্বার উসুল। কত নাম্বার উসুল রে ভাই? চতুর্থ নাম্বার উসুল। الأصول الرابع. হ্যাঁ, আরাবে আল আসলুর রাবে আন্তাকুন আল আদাতু মুতাবায়ানাতুন লা ইউআফিকু বাযুহা বাযান। লা ইউআফিকু লা ইউআফিকু বাযুহা বাযান। যদি এরকম হয়, আদতে রউসের মাঝে সম্পর্ক যদি, একটা আদতে রউস আর একটা আদতে রউসের মাঝে সম্পর্ক যদি কি হয়ে থাকে? তাবয়ের সম্পর্ক হয়, পুনরার সাথে কি নাই? তাওয়াফুকের সম্পর্ক নাই। ফাল হুকমু ফিহা আয়াদরিবা আহাদাল আদাত ফি জামিই সানি সুম্মা মা মাবলাগা ফি জামিই সালেস সুম্মা মা বালাগা ফি জামিই রাবে হাকাযা সুম্মা মা ইস্তামাত ফি আসলিল মাসআলাতি। এই, এবার বুঝে গেছে গা? মনে করো যদি দুইটা গ্রুপের মাঝে বা তিনটা গ্রুপের মাঝে যদি ভগ্নাংশ হয়ে থাকে,
কি হয়ে থাকে? ভগ্নাংশ হয়ে থাকে। একটা আদেশ রুস আর একটা আদেশ রুসের মাঝে পরস্পর তারা তাওফুকের কোনো সম্পর্ক নাই, সবগুলা তাবায়ুনের সম্পর্ক। কি রে ভাই, সবগুলাই কি? 203-এর মাঝে সম্পর্ক কি? তাবায়ুন। ঠিক না? 203-এর মাঝে সম্পর্ক কি? তাবায়ুন। এরকম যদি কি হয়ে থাকে, তাবায়ুনের সম্পর্ক হয়ে থাকে। ওই যে কালকে কইছিলাম, স্বামী স্ত্রীর মাঝে মিল থাকলে সম্পর্ক তাদাখুলের। এই স্বামী স্ত্রীর মাঝে মিল না থাকলে সম্পর্ক কিসের? আজকে সকালে আজকে সকালে তাবায়ুনের। বলো। কখনো কি তাদাখুল, কখনো কি তাওয়াফুক, আর কখনো কখনো তামাসুল। এই ওই যে আয়াক ওয়াদা আল আরবা, সোয়াবিল আরবা, সোয়াবুল আরবা যদি হয়ে যায় তাহলে এটাকে তামাসুলের সম্পর্ক। এই তখন সম্পর্ক কি? হ্যাঁ, তারপর আস্তে আস্তে তাবাইন শুরু হয়ে যায় না? এবার তাইলে একটা আদতকে আরেকটা আদতের সাথে জরব দিবি। জরব দিলে গুণফল যা হবে, ওই গুণফলকে আরেকটা আদতের সাথে কি দিবে? জরব যদি এরকম থাকে, গ্রুপ থাকে। না থাকলে গুণফল যা হবে, ওইটাকে সর্বশেষ গুণফল যা হবে ওইটাকে আসল মাসালার সাথে জরব দিবে। কি দিবে? আসল মাসালার সাথে কি দিবে? জরব দিবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে এবার একটা উদাহরণ দেখেন। আব্দুর রহমান মারা গেল, তার 2 জন স্ত্রী রাইখা, 3 জন দাদি রাইখা, 5 জন কন্যা সন্তান রেখে, 7 জন চাচা রেখে। এগুলো মানানসই? কিরে ভাই, এটা মানানসই না? 2 জন বিবি, বেশি তো না। বিবি কয়জন? 3 জন হলে ভালো হতো, আর 3। আচ্ছা, এবার দেখো তো, সন্তান যেহেতু আছে, বিবি কিভাবে সুমন পাবে? এই জাউজাত কিভাবে? বানাত না আছে? কি আছে? বানাত আছে। ইন্নালিল্লাহ, আমি যে ওয়াজ করতেছি, ঘটনা তো কিরে, 15 মিনিট আছে। 15 মিনিট বলে আসবে, তারপরে 2 মিনিট আছে। হুম। জি। জাউজাত 2 জন। আচ্ছা, 2 জনই ধরলাম নাকি? তাহলে বানাত না আছে? বানাত, বানাত থাকলে তারা পাইবো কত মাস? তারা পাইব, জাজত পাইবো কত? সুমুন। সুমন পাবে না? উপরে দিয়ে 12 দেওয়া আছে, এই জন্য কইছি 12 কেন? হ্যাঁ, মগা যে লেখছে কাল কাতেব কাল হিমার, এখানে 24 দিয়ে দেওয়া আছে, ওখানে লেখা আছে 12। আচ্ছা, জাদ্দাত সুদুস, বানাত সুলুসান, আমাম যদি আসাবুল ফারায়েজরা যদি নেওয়ার পর যে বাকি থাকলে আমাম কে আসাবা বিনফসি হিসাবে পাবে। তাহলে এবার দেখো মাসলা কত দ্বারা হবে? মাসলা হবে 24 দ্বারা। 12 এলো কই থেকে জায়গায়? 12 লাগছে তোমার কাছে জায়গায়? কাটো কাটো এটা, কাটো। মাসলা কত দ্বারা হবে? মাসলা হবে 24, এখান থেকে এবার দাও। 3 8 24, কত? জাজত কত পাইবো? 3। জাদ্দাত পাইবো 4 6 24, 4। বানাত পাইবো 24-এর ষোলোসান 16। আমাম পাইবো 7। এই দাও, 16 আর 4 কত? 20, 20 আর 3 23। তাইলে আমাম আসাবা হিসাবে 1 পেয়ে যাবে। কি রে? এবার ভালো করে দেখো, জাউজাত 2 জন পাইছে 3, ভগ্নাংশ আছে না নাই? আছে। জাদ্দাত 3 জন পাইছে 4, ভগ্ন আছে না নাই? আছে। তারপরে বানাত 5 জন পাইছে কত? 16। 16টাকে 5 জন ভাগ করা যায় সমানভাবে?
তিন পাঁচা 15 হয়, তাহলে এক রয়ে যায় নাকি? ভগ্নাংশ আছে, চাচা আছে 7 জন, পাইছে কত? এক। ঠিক না? তাইলে এখানে কি আছে? চারোটা চারোটা গ্রুপের মধ্যে কি আছে? ভগ্নাংশ আছে। এবার দেখো 7 আর 5-এর মধ্যে সম্পর্ক তাবায়ুন। 5 আর 3-এর মধ্যে সম্পর্ক কত? তাবায়ুন। 3 আর 2-এর মধ্যে সম্পর্ক কি রে? তাবায়ুন। উল্টো ভাবে দেখতে পারো। তাহলে এবার কি করো? এবার দাও। দুই, 3 দোকানে 6, 5 6 30, 30, 7 30-এ 210, হবে না? 7 30-এ কত? 210-কে এবার 24 দ্বারা কি দাও? জরফ লাও। জরফ দেওয়ার পর আইছে 5,000, কত? 40। পুরা সম্পত্তিকে ভাগ করতে হবে কত? 5,000, 40 ভাগ। এবার 210-কে 3 দ্বারা, প্রত্যেক অংশ দ্বারা কি দাও? জরব দাও। কত হয়েছে? 210, 3 210-এ কত হয়েছে? 630। আচ্ছা, আবার 4 210-এ গুণ দাও, 440। আবার 5 16, 16-রে 210 দ্বারা গুণ দাও, কত হয়েছে? 3,360। এবার এককে 210 দ্বারা গুণ দিলে 210-ই নাকি? এবার 630-কে 2 দ্বারা কি দাও? ভাগ দাও, তা কত হইব? 315। শেষ। ঠিক আছে, কত হয়েছে? 315। প্রত্যেক বিবি পাইব 315, প্রত্যেক দাদি পাইব 210, প্রত্যেক বারাত পাইব 672, প্রত্যেক চাচা পাইব 30 কইরা। ভগ্নাংশ শেষ। কি হয়েছে ভাই? ভগ্নাংশ কি হয়েছে গা? শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি তাসির মাসালা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন